সামনে এসে বসলে একটু বলা হয়। এবার আমার সম্পর্কে মূল্যবান পেশ করবে প্রখ্যাত মুফাসসির ইসলামী বিপ্লবের হযরত মাওলানা হেদায়েত তাফসীর আমার সরকার, আমি হযরতের কাছে মূল্যবান পেশ করার জন্য আমার ধন্যবাদ পেশ করছি। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونشكره ولا نكفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا قبل له ولا بعد له ولا بداية له ولا نهاية له ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومعشوقنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم. وقال النبي الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم
وسلم أنه قال تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام दिल जिंदा बेदार अगर हो तो बतदरीज दिल जिंदा बेदार अगर हो तो बतदरीज बंदे को अता करते हैं चश्मे निगरावर बंदे को अता करते हैं चश्मे निगरावर अहवाल मकामात बेमौकूफ है सब कुछ अहवाल मकामात बेमौकूफ है सब कुछ हर लहज़ा है साले का ज़मा और मकावर हर लहज़ा है साले का ज़मा और मकावर अल्फाज़ मानी में तफावत नहीं लेकिन अल्फाज़ मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद के अज़ावर मुल्ला की अज़ा और मुजाहिद के अज़ावर परवाज़ है दोनों का उसी एक फ़िज़ा में परवाज़ है दोनों का उसी एक फ़िज़ा में कुरगस के जहावर है शाही के जहावर कुरगस के जहावर है शाही के जहावर সকলেই মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب صل وسلم دائما أبدا على حبيبك محمد خير الخلق كلهم কাউলার অত্র এলাকার মসজিদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত অধ্যকার কুরআন তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আর উপস্থিত বিভিন্ন স্তরের বিভিন্ন পেশাজীবী
মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানশীন, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, শুকরগুজার হই। যে মহান মালিক, যে মাওলা আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদের মধ্যে তারই হাবিব, তারই নবীর উম্মতের উলামায়ে কেরামদের জুবান থেকে কোরআন ও হাদিস ভিত্তিক কিছু আলোচনা শ্রবণের উদ্দেশ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বিধায় অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে মাওলা মালিক খুশি হন, আর যদি শুকরগুজার না হই মালিকের দরবারে মাওলা নারাজ হন, মালিক নারাজ হন। শুকরিয়া জ্ঞাপনে আমার আপনার মাওলা মালিক কি হন? খুশি হন। কি হন বলেন? আর আরেকজন সে নারাজ হয় মাওলার মালিকের শুকরগুজার যদি হই আমরা, শুকরিয়া যদি আদায় করি আমরা, আরেকজন নারাজ হয়, সে কে? শয়তান। তো বিদায় যারাই আছি আমরা এখানে মাওলা মালিকের দরবারে শুকরগুজার হয়ে আবারও বিনতি চিত্তে শুকরিয়া কল্পে আবারও বলি অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার 115 নং আয়াত তেলাওয়াত করেছি এবং আমাদের নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করেছি। যে আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব, এমন কিছু আলোচনা হওয়া উচিত যে আলোচনার দ্বারা আমার আপনার জীবনের মধ্যে আমল আসবে, জীবনের মোড় বিপদ থেকে পথে চলে আসবে, সিরাতে মুস্তাকিম সঠিক রাস্তায় চলে আসবে, ঠিক কিনা? এমন কিছু আলোচনা হওয়া উচিত। এবং যারাই আমরা আওয়াজ করতেছে, যাদের কানে, যারাই আমরা এখানে উপস্থিত আছি, বাসা বাড়িতে যে সকল মা বোনেরা আছি, প্রত্যেকেই নামাজের জায়গাতে কিবলামুখী হয়ে বসে পড়ি, আমলের নিয়তে আলোচনাগুলি শুনি। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আমলের নিয়তে কথা বলার ও শোনার তৌফিক দেন, সবাই বলে আমিন। আমরা যে মজলিসটাতে বসছি, মজলিসটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি। একদিক থেকে হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, আরেক দিক থেকে যেই মজলিস যেখানে আমরা বসছি সেটা হচ্ছে কোরআনের মজলিস। কিসের মজলিস? কোরআনের মজলিস, হাদিসের মজলিস, এক আলোকিত মজলিস। আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন কোনো বান্দা উপস্থিত হয়, কোনো আমলের নিয়তে উপস্থিত হয়েছে, বসাতে অপেক্ষা, তখন সামনে নামাজের ওয়াক্ত আছে, নামাজের অপেক্ষায় বসা, যতক্ষণ এই সময়টা অপেক্ষমান বসা, আমরা মনে করতেছি অযথা বসা, কিন্তু এই সময়টাও আল্লাহর দরবারে নেকি থেকে খালি যায় না। ওই বান্দার আমল নামাতে, নামাজের অপেক্ষায়, ইবাদতের অপেক্ষায়, নেক কাজের অপেক্ষায় যখন কোনো বান্দা আল্লাহর ঘর মসজিদে বসা থাকে, ওই সময়টাও বান্দার আমল নামাতে নফল ইবাদতের সওয়াব লিখা হয়। তো একদিক থেকে মসজিদ আল্লাহর ঘর, আরেক দিক থেকে কোরআন হাদিসের মজলিস। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি। যদি আমরা আমলের নিয়তে বসি, আমলের নিয়তে কথা বলি, অত্যন্ত দামি। আর যদি আমলের নিয়ত না থাকে তো আল্লাহ তাআলা বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন ওই কথা বলতেছো যেই কাজ, যেই কথা তোমরা করো না, করবে না। বিদায় আমরা সকলেই আমলের নিয়তে বসি, ইখলাসের সঙ্গে কথা বলার এবং আল্লাহ তাআলা সবাইকে শোনার তৌফিক দেন। সকলে আমরা আমলের নিয়তে চুপচাপ বসি, ধৈর্যের সাথে বসি। বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ?
তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার বন্ধু বানানোর লক্ষ্যে। কি বানানোর লক্ষ্যে? তার বন্ধু বানানোর লক্ষ্যে। আমাদেরকে আমাদের মাওলা মালিক সৃষ্টি করেছেন কি বানানোর লক্ষ্যে বলেন? কার বন্ধু? বলতে রাজি না। আল্লাহর বন্ধু হইলে কি আমরা অসুবিধা আছে না আরো ভালো? একজন মানুষ যদি আরেকজন ধনী মানুষের বন্ধুত্ব হয় তার মাঝে, তাইলে এটা খুব বুক ফুলায় বলে অমুকে আমার বন্ধু, তাই না? কেন? সবাই সম্মান করবে। তো আল্লাহর চেয়ে বড় আর কেউ আছেন? আল্লাহর চেয়ে সুমহান আর কেউ আছেন বলেন? বিদায় আল্লাহর সঙ্গে বন্ধুত্ব আমরা করতে রাজি আছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার বন্ধু বানানোর লক্ষ্যে। তিনি আমাদের বন্ধু হবেন, আমরাও তার বন্ধু হব। এই বন্ধু বানানোর লক্ষ্যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। বন্ধুত্বের দাবি হচ্ছে এবং বন্ধুর চাহিদা হচ্ছে, এক বন্ধু আরেক বন্ধুর কাছে তার চাহিদা থাকে, তার দাবি থাকে, বন্ধু আমি যেখানে থাকবো তুমিও আমার সাথে সেখানে থাকবে, নাকি বলেন? বন্ধু যদি কাউলারে থাকে তাইলে তার বন্ধুকে বলে, বন্ধু আমি কাউলারে থাকবো, তুমিও তোমার বাসাটা নিয়ে কাউলা চলে আসো, নাকি বলেন? বন্ধু যদি ঢাকাতে থাকে বলে, তুমি আমার বন্ধু, আমি যেহেতু ঢাকাতে, তুমিও ঢাকাতে চলে আসো। বন্ধু যদি চিটাঙে চলে যায় বলে, আমি যেহেতু চিটাঙে চলে গেছি, তুমি আমার বন্ধু, তুমিও চিটাঙে চলে আসো। অর্থাৎ বন্ধুত্বের দাবি আর বন্ধুর চাহিদা হচ্ছে এক বন্ধু আরেক বন্ধুর সাথে থাকা, কাছে থাকা, নাকি বলেন? বিদায় আমার আপনার মাওলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার বন্ধু বানানোর লক্ষ্যে, যার ফলে তিনি কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ أَيْنَمَا كُنْتُمْ وَأَنَا مَعَكُمْ। ও আমার বন্ধু, তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সঙ্গে আছি। কেমন সঙ্গে আছি? কেমন সঙ্গে আছি? বন্ধুত্বের দাবি আর চাহিদা হচ্ছে বন্ধু বন্ধুর কাছে থাকা। আমার আপনার মাওলা মালিক, আসমান জমিনের মালিককে বলেন কে? আল্লাহ। তিনি বলতেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি তোমার ঘরের মধ্যে যে শাখা রোগ আছে, শাখা রোগের আরো নিকটবর্তী আমি আল্লাহ আছি। বিদায় আমার আপনার বন্ধু মাওলা মালিক, তিনি আমাকে আপনাকে এই কথা দিয়ে জানাই দিতেছে, বন্ধুত্বের চাহিদা বন্ধু বন্ধুর কাছে থাকা। আমি তো বান্দা তোমার কাছে আছি, তো তুমি আমার কাছে আসার চেষ্টা করো। তো কাছে থাকা দুই অর্থ। এক হচ্ছে শারীরিকভাবে দৈহিকভাবে কাছে থাকা, আরেক হচ্ছে আত্মিকভাবে কাছে থাকা। দৈহিকভাবে কাছে থাকা, যেমন এখন আপনারা আমার কাছে আছেন, আমি আপনাদের কাছে আছি, শারীরিকভাবে একে অপরের কাছে। আরেক হইল আত্মিকভাবে কাছে, দুইজন অনেক দূরে দূরে কিন্তু তার আত্মার দিক থেকে কি সারাক্ষণ জল্পনা কল্পনা যে অমুক লোকটা যেন কেমন আছে। ছেলে বাহিরে, পিতা মাতা বিবি বালবাচ্চা তারা বাড়িতে, কিন্তু তার মনে কল্পনা জল্পনা যে আমার বাড়িতে যেন আমার পিতামাতা কি অবস্থায় আছে। এরকম হয় না বলে? তো এমন আত্মিকভাবে কাছে থাকা। আমাদের দাদা উস্তাদ মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, উনি একবার গেলেন রওজা পাকের জিয়ারত করতে। কোথায় গেছেন বলেন? মদিনাতে রওজা পাকের জিয়ারত করতে। কার জিয়ারত? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করতে। মনে কি চায় না কারো? মনে তো সবারই এই জ্বালা, এই আগ্রহ, এই উদ্দীপনা যে নবীকে দেখি নাই, নবী যেখানে শুয়ে আছে যদি ওই রওজার পাশে যাইতে পারতাম, দুরূদ সালাম তার কাছে গিয়ে একটু
সরাসরি উপস্থিত হয়ে বলতে পারতাম। এই আবেগ আছে না? এলাকার মানুষের আবেগ টাবেগ কম নাকি? আবেগ আছে না সবার? সবার দিলের চাহিদা তো এই হওয়া উচিত। শৌকে আতিশ সে তরফতা হু সদা मैं बेकरार हाज़िर शहर मदीना कब नसीबे हो मुझे गुंबुदे अबरा दिखा दे रौज़ाए अतहर मुझे दरमियाने कब्र मिंबर गरगराने दे मुझे। সবার দিলের এই অবস্থা হওয়া চাই যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও যেন গিয়ে রাসূলের রওজা এবং মিম্বরের মাঝখানে রওজাতুম মিন রিয়াজিল জান্নাতে গিয়ে সিজদায় করে তোমার দরবারে কাঁদতে পারি। দিলের এই অবস্থা হওয়া চাই সবার। মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তিনি গেলেন একবার সেই রওজা পাকের জিয়ারত করবেন। শাহে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিয়ারত করবেন। সেই দরবারকে আর কোন বড় দরবার আছে নাকি বলেন? আছে? সবাই বলেন না ভাই, আছে নাকি? একটু মুখ খুল্লা বললে আমিও তো কথা বলতে সাহস পাই। যদি আপনারা কেউ কেউ বলেন না আছে, তাহলে আমারও বলতে হবে কিছু আছে কিছু নাই। আছে? রাসূলের দরবারে চেয়ে বড় কোনো দরবার আছে নাকি বলেন? আছে? দরবারের সালতে রওজা আজহারের পাশে গেলেন মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, কিন্তু সেই দরবারের গ্রিলের কাছে ভিড়তে তিনি সাহস পাইতেছিলেন না। আমাদের অবস্থা তো হচ্ছে আমরা যখন মদিনাতে রওজা পাকে জিয়ারত করতে যাই, বিশেষভাবে আমাদের বাংলাদেশি মুসলমান ইমানদারদের অবস্থা হইল কে কার আগে যাইতে পারে, ধাক্কা ধাক্কি হুড়াহুড়ি করে গিয়ে কে কার আগে যাইতে পারে নাকি বলেন? কিন্তু এই দরবারের মূল্য, এই দরবারের দাম কত বেশি, যে চিনে সে বুঝে এই দরবারের দাম কত বেশি। মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি গেলেন রাসূলের দরবারে, রওজা পাকের দরবারে তিনি দুরূদ সালাম পেশ করবেন, কিন্তু রওজা পাকের কাছে ভিড়তে সাহস করতেছেন না। মনে মনে জল্পনা কল্পনা, হায়রে আমি শফি আসলাম রওজা পাকের জিয়ারত করার জন্য, কিন্তু আমি জানি না আমার জীবনটা গুনাহমুক্ত কিনা, আমার জীবনে কত জানতো গুনাহ তো হয়েই গেছে। বুঝলেন নাই কথা? গুনাহমুক্ত কিনা গ্যারান্টি কেউ দিতে পারবেন নাকি? কেউ দিতে পারবে? মুফতি আজম পাকিস্তান তিনি বলতেছেন হাইরে আমি আসলাম এখানে রওজা পাকের জিয়ারত করতে, আমি জানি না আমার জীবনটা কত গুনাহ যে হয়েছে, গুনাহমুক্ত কিনা আমার তো জানা নাই। যদি আমার মাওলা, আমার মালিক, আসমান জমিনের মালিক আল্লাহ, তিনি যদি আমাকে মাফ করে দিতেন, আমি রওজা পাকের পাশে গিয়ে দুরূদ সালাম পেশ করতাম। কিন্তু যেহেতু আমি জানি না আমার জীবনের গুনাহ আছে কি না নাই, অতটুকু বলতে পারি ইচ্ছা সত্ত্বে করি নাই, অনিচ্ছা সত্ত্বে তো গুনাহ হয়েই থাকে নাকি বলেন? অনিচ্ছা সত্ত্বে তো কত গুনাহ হয়ে গেছে। এখন এই গুনাহ নিয়ে রাসূলের দরবারের এত কাছে যে যাব, রাসূল তো আমার সালাম যদি কবুল না করেন তিনি অসন্তুষ্ট থাকবেন, এই ভয় নিয়ে তিনি রওজা পাকের পাশে ভিড়তেছেন না। কেন তারা বুঝেন সেই দরবারের মূল্য কত বেশি। দেখেন না আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি রাহিমাহুমুল্লাহু তাআলা, ওনাদের মতো যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলিরা তারা যখন রাসূলের রওজা পাকের পাশে ভিড়তেন, শ্বাস নিঃশ্বাস বন্ধ করে রওজা পাকের পাশে যাইতেন। যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি কিন্তু রওজা পাকের পাশে যাইতেন শ্বাস বন্ধ করে, না কেন কোনো কারণে কোনো শ্বাস নিঃশ্বাসের দ্বারা বেয়াদবি হয়ে যায় কিনা। কথা বুঝে আসছে? এই উদ্দেশ্যে তারা যাইতেন। তারা তো এই দরবারের মূল্য বুঝে যে নবী আরবি শুয়ে আছে, তার ওইখানে যায়া উচ্চ বাচ্য করা, উঁচু আওয়াজে কথা বলা, সেটাও কি বেয়াদবি। মুহাদ্দিসুল আসর শাহনওয়াজ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি
তিনি বলতেছেন দরবারের সালত সম্পর্কে, রওজা খাস সম্পর্কে, পাকিজাত রাজার সবরি জান্নাত আফলাক, পাকিজাত রাজার সবরি জান্নাত আফলাক, आराम गाहे पाके रसूल अरबी है, आराम गाहे पाके रसूल अरबी है, ऐज़ायर बैते नबवी याद रहे ये, ऐज़ायर बैते नबवी याद रहे ये, बेकायदा यादम बशलब बेअदबी है, बेकायदा यादम बशलब बेअदबी है, आहिस्ता है कदम नीच नगा पुस्त सदा हूँ, आहिस्ता है कदम नीच नगा पुस्त सदा हूँ, आहिस्ता है कदम नीच नगा पुस्त सदा हूँ, खाबीदा इहारू है रसूल अरबी है, खाबीदा इहारू है रसूल अरबी है। এই দরবারের মূল্য কত বেশি, মুহাদ্দিসুল আসর শানোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যেই মাটির সঙ্গে আমার আপনার নবী দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক লেগে আছে, ওই মাটিটা আল্লাহর আরশে আযীমের চেয়েও বেশি মূল্যবান। পাকিজাত রাজার সবরি জান্নাত আফলাক, आराम गाहे पाके रसूल अरबी है, ऐज़ायर बैते नबवी याद रहे ये। এবার তিনি বলতেছেন, হে মদিনা জিয়ারতকারীরা, যারা নাকি রওজা খারের জিয়ারত করতে আসতেছো, সাবধান সাবধান, ऐज़ायर बैते नबवी याद रहे ये, बेकायदा यादम बशलब बेअदबी है। যে তুমি এখানে যে কদম উঠাইতেছো নামাইতেছো, এটাও সাবধানে কদম ফালাও, কেননা এখানে কিন্তু শুয়ে আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দেহের সঙ্গে যে মাটি মুবারক লেগে আছে, এই মাটিটার মূল্য আল্লাহ তাআলার দরবারে তার আরশের চেয়েও বেশি। তো এবার সেই দরবারের দাম কত বেশি, ওই দরবারের কাছে ভিড়তে আমি কথা বলতেছিলাম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, যিনি পাকিস্তানের জ্ঞান মুফতি ছিলেন, মুফতি আজম, প্রধান মুফতি ছিলেন, তিনি দরবারের কাছে ভিড়তে সাহস পাইতেছেন না, দূর থেকে একটি গম্বুজের একটি খুঁটির পাশ থেকে ধারণা করতেছেন, কল্পনা জল্পনা করতেছেন যে আমার মালিক যদি আমাকে মাফ করে দিত, তাইলে আমি দরবারের কাছে রাসূলের রওজার পাশে যাইয়া দিতাম। এমন এক কল্পনারত মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এমন এক মুহূর্তে সেই দরবার থেকে, রওজা খারের ভিতর থেকে আমার আপনার নবী পয়গম্বর আল্লাহর দুস্ত নবী আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বললেন, হে মুফতি শফি। কোন দরবার থেকে আওয়াজ আসছে বলেন বলেন, কোনখান থেকে? সেই রওজা খারের ভিতর থেকে নবী আরবি আওয়াজ দিয়ে বললেন, হে মুফতি শফি, কি ভাবতেছো, কি কল্পনা জল্পনা করতেছো? তুমি যদি দুনিয়ার এক প্রান্তেও থাকো, আর তোমার মধ্যে আমি নবীর সুন্নত যদি তোমার মধ্যে থাকে, তুমি দুনিয়ার এক প্রান্তে থাকলেও তুমি আমার অতি কাছে উপস্থিত আছো। আর এই দরবারের সালতের এই রসুলের রওজার, আমি রসুলের রওজার গ্রিলের ভিতরে উপস্থিত হলে লাভ কি হবে? ওরে মুফতি শফি, গ্রিলের ভিতর ভেঙ্গেও যদি কেউ এসে উপস্থিত হয়ে যায়, আর আমার সেই উম্মতের মধ্যে যদি 3.5 হাত বডির মধ্যে যদি আমি নবীর সুন্নত না থাকে, সে আমার অতি কাছে বিল্ল লাভ হবে না, সে আমার থেকে বহু বহু গুণ দূরে আছে।
কার ভিতর থেকে, কোথা থেকে আওয়াজ আসলো চিন্তা করছেন? তাহলে বোঝা গেল নবী আরবির কাল থেকে 1000 বছর পরে যার জন্ম, হাজার হাজার মাইল দূরে যার বাড়ি ঘর, তিনিও যদি রাসূলের সুন্নত পালন করে তাহলে তিনি রাসূলের অতি কাছে হয়ে যান। নাকি বলেন? মুফতি শফি রহমাতুল্লাহ তাআলা এটা বলতেছিলাম যে আত্মিকভাবে কাছে, দৈহিকভাবে অনেক দূরে, কিন্তু আত্মার দিক থেকে কি অনেক কাছে। আমিও যখন মাওলার কাছে ফিরতে চাই, মাওলা ডাক দিয়ে বললেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি তোমার শাখা রোগের চেয়ে আরো অধিক নিকটে আছি। আমি তোমাকে আমার বন্ধুর কাতারে উঠাইতে চাই। তোমার চেষ্টার পালা, তুমি কি আমার বন্ধু হইতে চাও নাকি শত্রু হইতে চাও? কথা বুঝে আসছে? আমরা কি বন্ধু হইতে চাই? কে কে চাই বলি? আল্লাহ আমাদের এই হাতগুলিকে কবুল করেন, সবাই বলি আমিন। হাত নামাই। আমরা সবাই ইমানদার কিনা বলেন? ইমানদার কিনা বলেন? ইমানদারের বন্ধু হইলেন আল্লাহ। কে বলেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমার আপনার মাওলা আসমান জমিনের মালিক আল্লাহ, তিনি বলতেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের বন্ধু হইলাম আমি আল্লাহ। কে বলেন? তাহলে আমরা ঈমানদার কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের বন্ধু। তো তিনি জানাই দিলেন বন্ধু আমি তোমার অতি কাছে, এবার তোমার পালা, তুমি আমার কাছে ফিরতে চাও কি চাও না একটু চিন্তা করো। আমরা চাই কিনা বলেন? আমার মাওলা তিনি বলেন আইনামা কুনতুম ওয়া আনা মাআকুম। ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি যেখানেই যাও যেখানেই থাকো আমি তোমার সঙ্গে আছি। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। দুনিয়ার দিক কয়টা বলেন? দিক কয়টা? কয়টা দিক বলেন সবাই? কয়টা দিক? অনেকে চুপচাপ আছেন। কয়টা দিক? বিপদে পড়তেছি মনে হয়। দিক কয়টা? এবার একজনে বলছেন 10টা। মাশাআল্লাহ। আছে না কুনাকুনি সহ ধরলে আরো দিক বাইরো না? মৌলিক দিক উপরে নিচ সহ 6টা দিক বের হয়। কোনা সহ অ্যাঙ্গেল সহ হিসাব করলে কয়টা বেড়ে যায়? 10টা হয়ে যায়। যত দিকই বলেন, কোন দিক কি এমন আছে যে দিকে আল্লাহ নাই? এমন আছে নাকি? এমন দিক আছে যে দিকে আল্লাহ নাই? বলে এইদিকে গেলে মনে হয় আমার আল্লাহ দেখবো না, এরকম কোন দিক আছে? কাউলার এলাকায় মনে কিছু কিছু দিক আছে, কিছু কিছু ফ্ল্যাট আছে, কিছু কিছু বিল্ডিং আছে, এর ভিতরে গেলে আর কেউ দেখে না, আল্লাহ মনে দেখে না। নাউজুবিল্লাহ। এরকম বলেন? আছে এরকম? যত জায়গার মধ্যেই যান, কোন জায়গায় এরকম নাই যেখানে আল্লাহ তাআলা নাই, আল্লাহ দেখেন না, এরকম জায়গা আছে? বিদায় আমার আপনার মাওলা মালিক বলে দিতেছেন ওরে আমার বান্দা, ও আমার বান্দি, আইনামা কুনতুম ওয়া আনা মাআকুম, তুমি যেখানেই থাকো যেখানেই হও না কেন, চায় একাকী থাকো, চায় তুমি মানুষ জনসমাজেই থাকো, চায় তুমি জঙ্গলের গহীন অন্ধকারের মধ্যেই থাকো, কিংবা মাটির গর্তের মধ্যেই থাকো, কিংবা পাইলিং করে সেই গর্তের মধ্যেই তুমি ঢুকে যাও, যেই গর্তের ভিতরে আশেপাশে কোনো জানালা কোনো ছিদ্র নাই, কিন্তু আমি মাওলা মালিকের দৃষ্টি সেই অন্ধকার গর্তের ভিতরেও আছে। আছে কিনা বলেন? ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপর নিচ সকল দিক কার বলেন? কার কার বলেন? বিদায় পালাইবার সুযোগ আছে? পালাইবার সুযোগ নাই। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আপনার মাওলা মালিক বলে দিতেছেন ওরে বান্দা,
তোমাকে নির্দেশ দিলাম তুমি কেবলামুখী হয়ে আমি মাওলার দরবারে, মালিকের দরবারে দৈনিক 5 ওয়াক্ত তুমি আইসা কি করো, আমার দরবারে সেজদা দাও। তুমি এই সেজদা বাদ দিয়ে কোন দিকে যাইবা? পূর্ব দিকে দৌড়বা, কেবলা বাদ দিয়ে অন্য দিকে দৌড়বা? বলে আমি মৌলার কেবলা মানতে রাজি না, আমার বাবার কেবলা মানবো, এরকম? সাবধান সাবধান, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি কোন দিকে যাবা? যাওয়ার পালাবার কোনো সুযোগ নাই, আমি মওলা আছি। কারো কারো যে নাকি ওই বাবার কেবলা ধরতে চাও, শয়তান দিয়ে আমি তাকে স্বীকার করাইয়া শয়তান বন্ধু বানাই দিতেছি। রং তামসা যা করার দুনিয়ায় করো, যেদিন অন্ধকার কবরের মধ্যে আসবে সেদিন আমি মাওলার কেবলা ছাড়ার কোনো কেবলা মুক্তি দিতে পারবে না। পারবে? বলেন না পারবে? ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকেই ফিরো তোমার মাওলা আছে, তুমি মাওলার কেবলা ছাড়া অন্য কোনো কিছুকে কেবলা বানাইতে পারো না। বিদায় আমার আপনার কেবলা ঠিক করতে হবে যে আমার আপনার মাওলা এক, কেবলাও হবে এক, কুরআন এক, নবী এক, রাসূল এক। তাইলে আমার ইবাদত হবে কার জন্য? এক, আল্লাহর জন্য। এর মধ্যে শিরিক করা যাবে না। যদি এর মধ্যে অন্য একটা এসে যায় তাইলেই হবে রে বান্দা শিরিক। ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দি, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার বন্ধু বানানোর লক্ষ্যে। বিদায় আমি বন্ধুত্বের দাবি হইল তুমি আমার কাছে থাকবে, আমি মাওলাও তোমার কাছে থাকবো। বিদায় আমি আমার দাবি পূরণার্থে আমি কিন্তু তোমার অতি কাছে আছি। আছেন কিনা বলেন? আরেকটা বুঝেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির পরে কোথায় জায়গা দিয়েছিলেন? সবার আমাদের পিতার আদি পিতার নাম কি? বাবা আদম, মা হাওয়া। সন্দেহ করতেছেন নাকি? ইদানিং কালে একটু সন্দেহ হওয়ার কথাই। কারণ আধুনিক বিজ্ঞান, বুঝলেন না কথা? আধুনিক বিজ্ঞান যারা আবিষ্কার করতেছে আর যারা যত থিওরি বানাইতেছে, থিওরি বানাইতে বানাইতে নিজের কলা কৌশল, নিজের ডক্টরেট ডিগ্রি সমাজের মধ্যে, দেশের মধ্যে জ্ঞানী গুণী হিসাবে পরিচিতি লাভের জন্য নতুন নতুন থিওরি যদি না দেওয়া হয় তাহলে পণ্ডিতটা কি হয় না? জাহের হয় না। এই জন্য আধুনিক অনেক থিওরি আছে। আদমের থেকে আবার এত সন্তান বানাইছে কেন? এটি বান্দর ছিল, লেজ বসাইতে বসাইতে হয়ে গেছে, এটি মানুষ হয়ে গেছে। সবাই বলি নাউজুবিল্লাহ। পরে আল্লাহর বান্দা সাবধান সাবধান, তুমি যার গোলামি করতেছ, তুমি যাকে কেবলা বানাইতেছ তিনি দুর্বল হইতে পারে, কিন্তু আমি আপনি যেই ইমানদার, যেই মাওলার দরবারে সেজদা দিতেছি, যেই মাওলাকে আমি আপনি কেবলা বানাইলাম, আমার আপনার মাওলা এত দুর্বল না যে বান্দরের লেজ বসিয়ে ফেলিয়ে মানুষ বানাইতে হবে। বরং আমার আপনার মাওলা এত শক্তিশালী, এত শক্তিশালী যে মানুষের সংখ্যা যতই হোক বান্দর থেকে লেজ কেটে বানাইতে হবে না। মানুষ হিসাবে তিনি আরো দিতে পারেন কিনা বলেন? পারে কিনা? পারে। আমার আপনার মাওলা বাবা আদম থেকে আমাদেরকে বানাইছেন। কেন? এর সনদ তোমরা বিজ্ঞানের থিওরি গুলি পাইবা না, বরং আমার আপনার নবী, নবী আরবি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলে গেছে, قال النبي الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم أنه قال كلكم بنو آدم وآدم من تراب أو كما قال عليه الصلاة والسلام। আমার আপনার নবী আল্লাহর দুষ্ট নবী আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন, ওরে আমার উম্মত, ওরে আমার উম্মত, প্রত্যেকটা উম্মত শুনে রাখো, কুল্লুকুম বানু আদম, তোমরা তোমাদের যে পিতা সেই পিতার সূত্র, সেই পিতার সনদ জেনে রাখো, তোমরা আদমের সন্তান। আমরা কার সন্তান বলে? কার সন্তান? ছেলে যদি বুড়া হয়ে যায় বাপের নাম কইতে তো অনেক সময় লজ্জা করে। লজ্জা করে নাকি আপনারা? এলাকা তো করেন। সাবধান, মুসলমান লজ্জা করার কথা না। কেন? মুসলমানের জন্মে ঠিক আছে, বাপ দাদা জানা আছে,
আর অমুসলিম তাদের বাপদাদা জানা নাই, এই জন্য মার কথা জানা আছে, মার নাম দিলেই ছাড়ে। কথা আমার বুঝাইতে পারছি নি, কথাটা অতি সংক্ষেপে বলছি। অনেকে আধুনিক বিশ্বের মডেল ইউরোপ কান্ট্রিগুলি থেকে আইসা কর, আমরা ইউরোপ কান্ট্রি দেখেছি এখানে মার নাম চলে, বাপের নাম চলে না। মানে আমরা বাংলাদেশ হইতে মার নামই চলতে বাবা, এটা আবার কি বাপের নাম চলবো? এখানে কে লেগে চলে জানেননি? বাপের নাম খুঁজলে বিপদ আছে। কি আছে? বাপের নাম খুঁজলে বিপদ আছে। কেমন বিপদ জানেন? আপনার বাড়িতে নিচতলায় আশেপাশে কুকুর ঘুরে না, কোন কুকুরটা কার ঘর থেকে হচ্ছে বাপ খুঁজে পাইবেন কি? পাইবেন? বলেন না পাইবেন? পাইবেন না। মা ডারে খুঁজা কোনো কমাত কম মনে হয় পাওয়া যাইতে পারে এলাকাতে। বলে হিটার করে হয়েছিল, পরে বাড়ির জ্বালায় রেখা বস্তা ঢুকাই নিয়ে ওই এর বাড়ি ফালাইতে এসেছিল, হিটার করে। বাপের দিক নাই। বুঝতে হবে আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি, আমার আপনার মডেল হচ্ছে সেই মদিনাতুর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কথা বলতেছিলাম, আমার আপনার নবী, আমার আপনার সনদ বলে গেছেন যে তোমার পিতাকে তুমি চিন্না রাখছো কেন? শেষ জমানায় কিছু লোক বের হবে বুদ্ধিজীবী নামে, যারা বানর থেকে লেজ ফালাইয়া মানুষ বানাইতে চাইবে। বুঝেন নাই কথা? এই জন্য নবী আরবি বইলা গেছেন, قال النبي الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم أنه قال كلكم بنو آدم। ওরে আমার উম্মত শুনে রাখ, তোমরা সবাই এক আদমের সন্তান। কার সন্তান আমরা বলেন? আমাদের আদি পিতাকে বাবা আদম, আমাদের আদি মাতাকে মা হাওয়া। وكلكم بنو آدم وآدم من تراب أو كما قال عليه الصلاة والسلام। আর আদমকে আল্লাহ তাআলা কি কেমিক্যাল দিয়ে সৃষ্টি করছেন? কি দিয়ে সৃষ্টি করছেন? আদমরে বলে মাটি দিয়ে। জানেননি সবাই? আদমরে কি দিয়ে বানাইছেন? মাটি দিয়ে। এটা আবার আরেক পর্ব আছে, এইটা দিয়ে মনে হয় নোটটা দিয়ে, ওইটা দিয়ে মনে হয় এইটা দিয়ে। হ্যাঁ, না, আদমরে কি দিয়ে বানাইছেন? বিদায় আমরা সবাই আদমের সন্তান। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে আল্লাহ তাআলা স্থান দিয়েছিলেন তার অতি কাছে, যেহেতু বন্ধুর কাছে থাকতে হয় না, বিদায় অতি কাছে জান্নাতে কি করছিলেন? স্থান দিয়েছে। পরে যে কোনো কারণে, ওই পর্বে আমি যাব না, যে কোনো কারণে আবার দুনিয়াতে আসছে। দুনিয়া থেকে যাওয়ার পরে আবার আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখতে জায়গা কোথায় বলেন? জান্নাতের মধ্যে। যেহেতু আমরা তার বন্ধু হব, তিনি আমাদের বন্ধু হবেন। বন্ধুত্বের দাবি হচ্ছে বন্ধুর কাছে থাকা। বিদায় মৃত্যুর পরে আমাদের জন্য জায়গা নির্ধারণ করে রাখছেন কোথায়? জান্নাতে। কিন্তু কেহ যদি নিজের কর্মদোষে জাহান্নামে যায়, সেটা তার ব্যাপার, কিন্তু আল্লাহ নির্ধারণ করে রাখছেন জায়গা কোথায় বলে? এবার আমার আপনার পালা। আমি আপনি মাওলার কাছে কিভাবে বিরব? আমার আপনার মাওলা আসমান জমিনের মালিক আল্লাহ বান্দা কাছে বিরার জন্য দুটি উপায় দুনিয়াতে রেখেছেন। قال النبي الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم أنه قال تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال عليه الصلاة والسلام। আমার আপনার নবী আরবি আল্লাহর দুষ্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওরে আমার উম্মত, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাইতেছি, এমন দুটি জিনিস যে দুটি জিনিসকে আঁকড়িয়ে ধরলে কেউ দূরে সরবে না, পথভ্রষ্ট হবে না, মাওলা মালিকের সঙ্গে বন্ধুত্ব কায়েম থাকবে, অটুট থাকবে, কোনোদিন পথভ্রষ্ট হবে না। এই দুটি জিনিস হচ্ছে, একটি হচ্ছে কোরআনে কারীম। কি বলেন না সবাই? কি? আর এক হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এক হইল কোরআন, আর এক হইল কি বলে? এই দুইটা জিনিসের দ্বারা আল্লাহর কাছে বিরা যায়। কি বিরা যায় বলেন? কার কাছে বিরা যায়? সবাই বলি, কার কাছে বিরা যায়?
যত বেশি কোরআন ধরবে সে তত বেশি মাওলার কাছে মিলতে পারবে। যে যত বেশি নিজের জীবনে সুন্নত আঁকড়িয়ে ধরবে সে তত বেশি আল্লাহর কাছে মিলতে পারবে, নবীর কাছে মিলতে পারবে। আর যে যত কোরআন থেকে দূরে সরবে সে আল্লাহ তার রাসূল থেকে দূরে সরবে। ঠিক কিনা বলেন? কিভাবে কোরআন কাছে? কোরআন হইল কালামুল্লাহ। কি বলেন? কোরআন কি বলেন? যখন কোন বান্দা এই কোরআন পড়তে শুরু করে যেন ওই বান্দা আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে শুরু করে। যার ফলে কবি বলতেছেন, তুঝসা কোই হামদম কোই দম সাজ নেহি, तुझसा कोई हमदम कोई दम साज नहीं, बातें तू है हरदम मगर आवाज नहीं। ওরে মাওলা, ওরে মালিক, তোমার যে অতি কাছে আমার আর কেউ নাই, আর কেউ নাই। আল্লাহ কে কাছে আর কেউ আছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওরে মাওলা, আমি যখন বাজারে যাই তুমি আমার সাথে, আমি যখন মসজিদে আসি তখনও তুমি আমার সাথে, আমি যখন গোসলখানায় যাই তখনও মাওলা তুমি আমার সাথে। নাকি সাথে কিনা বলে? এই কথা যখন বান্দা চিন্তা করে তখন এই বান্দা বলে, ওরে মাওলা, আমি যখন কোরআন পড়তে শুরু করি তো কোরআন পড়লে তো তোমার সাথে কথোপকথন হয়, কথা হয়। কথা হয় কিনা? তুঝসা কোই হামদম কোই দম সাজ নেহি, তোমার অতি কাছে আমি তো আর কেউ রে পাই না। ওয়া নাহনু আকরাবু, তুমি মাওলা মালিক আসমান জমিনের মালিক বলেছ, শাখা রোগের চেয়েও তুমি আমার অতি কাছে। তো তোমার চেয়ে আমার এত কাছে আর কেউ নাই। দুনিয়ার আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চা কেউই এত কাছে নাই। আছে নাকি? কিন্তু তোমার সঙ্গে আমার, আমি যখন কোরআন তেলাওয়াত করি তোমার সঙ্গে আমার অহরহর কথা হয়, হরদম কথা হয়, অহরহর কথা হয়। কিন্তু মাওলা তোমার কথার আওয়াজ আমি শুনতে পাই না। কেন? কওলে ওরা লাহনা নয় আওয়াজ নয়, কওলে ওরা লাহনা নয় আওয়াজ নয়, হিচে কলদর মুলকে ও আন্দাজ নয়। আল্লাহর কথার কোনো কি নাই বলে? আমাদের কথার মতো আওয়াজ ধ্বনি নাই। কোরআন যখন কোনো বান্দা তেলাওয়াত করতে শুরু করে সরাসরি সে আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করে, उसे माना तू जाता है मगर देखा नहीं जाता, उसे माना तू जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लन तरानी है बइस्तदलाल कुरआनी, मुसल्लम लन तरानी है बइस्तदलाल कुरआनी। আমার মালিক মাওলা আসমান জমিনের মালিক আল্লাহ কে বলেন না? তাকে দেখা যায়, দুনিয়ার চর্ম চোখে তাকে দেখা যায় না। দেখা যায়? চর্ম চোখে তাকে দেখা যায় না, যাবে না। তবে মাওলা যে একজন আছে অনুমান করা যায়, যায় কিনা? তবে যখন এমন ইমানদার বান্দা আল্লাহকে বন্ধু বানিয়ে দুনিয়া চলতে থাকবে, যখন সে জান্নাতে পৌঁছবে, পৌঁছার পর সে তার আল্লাহকেই চোখের দ্বারা দেখতে পাবে। আমরা দেখতে চাই তো ইনশাআল্লাহ। এবার আসেন আসমান জমিনের মালিক আল্লাহর সঙ্গে কিভাবে সম্পর্ক আর কিভাবে কাছে মিলা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি আল্লাহর এক ওলি, চার ইমামের এক ইমাম। আর এক মুসিবত, চার ইমাম জানেন তো? কই ইমাম? এন আবার উল্লাহ বলরা কেউ কইবেন নাকি? সাবধান, কইলে আমার সাথে চললেন। চার ইমামের বাড়িঘর কই আছে, কি আছে বিষয় দেখাম। চারজন ইমাম। বলেন কয়জন ইমাম? ইমাম আবু হানিফা আমাদের ইমাম না? আমাদের মাযহাবের ইমামের নাম কি? আবু হানিফা। এরপরে আরেকজন ইমামের নাম কইতে পারবেন নি? নাম অনেকে জানি না, আবার মাদ্রাসা পড়লে জানি। আর স্কুলের ধর্ম বইয়ে তো আগে ছিল, এগুলি এখনো সব উড়াইয়া ডিসকাস হয়ে গেছে। বুঝেন নাই? আবার আমরা যে কইতেছি এটাও কইবেন হুজুর টিভিতে আপনার চেয়ে বড় বড় হুজুররা কইতেছে। বুঝেন নাই কথা? তবে একটা জানি, যক্ষা হইলে রক্ষা নাই, টিভি হইলেও রক্ষা নাই। টিভির ইসলাম দিয়ে ভাই কাজ হতো না।
পরিষ্কার কে রইব না, এটা আবার আরেকদিন ইস্যু নির্ধারিত ভাবে আলোচনা করতে হইব। সংক্ষেপে একটা কথা কই, টিভি চ্যানেল দিয়া যদি ইসলামের প্রচার চলতো পুরা ওয়ার্ল্ড ব্যাপী, অনেকে ধারণা করতে পারেন, ইয়ং জেনারেশন যারা আছেন টিভিতে ইসলাম সম্পর্কে অনেক কিছু বলে, হুজুর আপনার এই সমস্ত জ্ঞান নাই, বুঝেন নাই কথা। কিন্তু আপনার জ্ঞান নাই, আমারও জ্ঞান নাই, বা আপনার আছে আমার নাই, সবকিছুর বিষয়ে জ্ঞান কি আল্লাহর আসেনি? আছে নাকি নাই? আল্লাহর জ্ঞানটা আমার চেয়ে আপনার চেয়ে কম? আল্লাহ তাআলা 1,24,000 বা 2,24,000 নবী পাঠানোর দরকার ছিল? আরশে আজিমের থেকে একটা স্যাটেলাইটের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যেন চলে এমন একটা টিভি চ্যানেল তৈরি করে দিলেই তো হইতো, ইসলাম প্রচার চলতো। কথাটা আমার বুঝেন নাই? তাহলে বোঝা গেল মওলা মালিকের দরবারে যার ধর্ম মনোনীত ধর্ম হইল ইসলাম, তার কাছ থেকে টিভি চ্যানেলের দ্বারা ইসলাম প্রচার এটা গ্রহণযোগ্য না, বরং তিনি নির্ধারণ করেছেন রিজালুল্লাহ আর কিতাবুল্লাহ দ্বারা ইসলামের প্রচার হয়। যার ফলে ওই টিভি চ্যানেলের কথা বললেন না, এর দ্বারা ইসলামের প্রচার হবে বলতেছেন, বিভ্রান্তিও হয়। কেমন বিভ্রান্তি? তাই ইমামের এই ইমাম এই না, সেই না, ওই না, ওই না, আপনি কি বুঝেন এত বছর পরে আইসা? এটার আরে কিছু বলতেছিলাম, 4 জন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, 4 ইমাম। কই ইমাম? 4 ইমাম। যারা 4 ইমামকে বিভিন্ন কটাক্ষ করেন আহলে হাদিস ভাই থাকতে পারেন পরিষ্কার। বুখারী শরীফের হাদিস মানতেছেন, আপনার ইমাম বুখারীর উস্তাদকে চিন্তা করেন না। শুধু ইমাম বুখারী জপলেন, ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। সুলাসিয়ত হাদিস আছে, সেই 21 কি 22টি হাদিসের মধ্যে 19 খানা হাদিসই ইমাম আবু হানিফার মাধ্যমে বর্ণিত হয়েছে বুখারী শরীফের মধ্যে। তাহলে ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বলকে নেগলেক্ট করবেন, সেই মার কাছে কিন্তু নানির বাড়ির গল্প বললেন না। যার ফলে এই বর্তমান জমানায় এটা আরেক ফিতনা। সাবধান, 4 ইমাম সম্মানিত, ওনারা নিজেদের কোনো মত বলেন নাই, ওনারা কোরআন হাদিস ভিত্তিক আমাদের জন্য সহজ যেন হয়, মানার উপায় যেন সহজ হয়, এই জন্য ওনারা এই মতগুলি পেশ করছেন। কোনোটাই কোরআন হাদিসের বাহিরের মত না, ওনাদের ব্যক্তিগত কোনো মত না। এমন এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, কেমন ছিল বুজুর্গ, আমার আপনার বগলের তলে আইব আর যাইব এরকম না। ইমাম আহমদ ইবনে হাম্বল এমন এক আল্লাহর ওলি ছিলেন, উনি ঘুমে স্বপ্ন দেখতেন আল্লাহ তাআলাকে 99 বার। কতবার দেখছেন আপনারা? যারা ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা ওই কথা বলেন, কয়বার দেখছেন আল্লাহরে? সাক্ষাৎ হয়েছিল মনে আল্লাহই কয়ে দিছিল। সাবধান, ইমাম আহমদ ইবনে হাম্বল কতবার দেখছেন বলে? 99 বার। যিনি ইমাম বুখারীর উস্তাদ, 99 বার দেখার পরে ওনার মনে একটা প্রশ্ন জাগছে, আরে আমি 99 বার মওলাকে দেখছি। বুঝেন নাই? যারা নেককার আসলে বুজুর্গ, তারা আল্লাহরে দেখলে এত অ্যাডভার্টাইজ করে না, চুপচাপ থাকে, নিরিবিলি থাকে। আর যেটি দেখে না, আপনার পুরান ঢাকাতে একটা ছিল আল্লাহ বাবা, আল্লাহ মাফ করেন, সবাই বলি নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ বলে আবার বাবা। একটা ছিল, প্রকাশ হয়েছিল, পরে এটা ভাইরাল হয়েছে, মিললেন আল্লাহ বাবার একবার শহীদ করে দিচ্ছে। আল্লাহরে আবার মারা যায় না কি কর? আল্লাহ মরে, কেউ মারবো এই জগতে শুনছে, মল্লকে। এইগুলি বন্যামি। এটি বর্তমানে যারা আছেন বুঝার কথা, কমন সেন্সে হিসাব করলেই তো মিলে না। আল্লাহকে দেখছে, এটা কি অ্যাডভার্টাইজ করার জিনিস? একজন যদি এলাকার দেখে কেউ আল্লাহর একবার তো অ্যাডভার্টাইজ করতেই থাকবো, কেন জানে না। বুজুর্গ যারা প্রকৃত আল্লাহর ওলি যারা হয়, এগুলি প্রকাশ করে না। রাসূলকে দেখলেও এটা প্রকাশ করে না। যদি কেউ প্রকাশ করে, এই নিয়ামতটা জায়েল হয়ে যায়। আল্লাহ তাআলা পরবর্তীতে স্বপ্ন ওই নিয়ামত আর তাকে দেখান না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল উনি 99 বার দেখে মনে মনে তার জল্পনা কল্পনা, আরে আমি মওলারে মালিককে, আমার বন্ধুকে, আল্লাহকে দেখলাম 99 বার। আমার একটা প্রশ্ন ছিল, মনে নাই প্রশ্নটা করতে। এখন আরেকবার যদি দেখার একটা সুযোগ হয়, চান্স মিলে, তাইলে আমি আমার মওলার এই প্রশ্নটা করব।
এবার মনে মনে জল্পনা কল্পনা করতেছেন, এবার কি প্রশ্ন, আমরাও কল্পনা করি না, কি প্রশ্ন হইতে পারে জিজ্ঞাসা করতে পারে। মনে জিজ্ঞাসা করলে কি করলে দেশ চালানো যাইব, রাষ্ট্রপতি হন যাইব, প্রেসিডেন্ট হওয়া যাইব, প্রধানমন্ত্রী হওয়া যাইব, নির্বাচন ছাড়া বাজ করুন যাইব, মনে হয় এমন একটা জিজ্ঞাসা করবো নাকি। আল্লাহ মাফ করুক, থাকতে পারেন এখানে বিএনপি ভাই, আওয়ামী লীগ ভাই, এটা কোনো দলের কথা না। মনে মনে জল্পনা কল্পনা তো থাকতেই পারে, সবাই আরে আমারে ছাড়া যাইতো গা, নির্বাচন ছাড়াই আমি সরকার গঠন করতে পারতাম, আমি পুরা সারা জীবন কাটাইতে পারতাম, কেন চায় না? এরকম প্রশ্ন উনার ভিতরে না, উনি আল্লাহর ওলি। উনি কি প্রশ্ন করবেন, মনে জল্পনা কল্পনা, আরে আমার মাওলাকে আমি 99 বার স্বপ্নে দেখলাম, কিন্তু আমার একটা মনে যে প্রশ্ন একটা ছিল, কেন করলাম না, আফসোস করতেছেন। তবে আবার যদি স্বপ্ন দেখে আমি আমার মাওলাকে জিজ্ঞাসা করব, এটা কোনো দুনিয়ার সহায় সম্পদের প্রশ্ন রে বাবা, এটা কিসের প্রশ্ন ছিল? এমন এক আজীব প্রশ্ন, আমার আপনার জন্য এর মধ্যে অত্যন্ত বড় এক শিক্ষা লুকায়িত। ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে জল্পনা কল্পনা, আমি যদি আরেকবার দেখতে পাই, আমি আমার মাওলাকে জিজ্ঞাসা করব, প্রশ্নটা করব। এরই মধ্যে আরেকবার দেখলেন। কারে দেখছেন? কারে দেখছেন? মালিকের নামটা বলেন না, কারে? আল্লাহকে। এই 100বার দেখে এবার তিনি জিজ্ঞাসা করতেছেন, মা তুরুকুত তাকাররুবি ইলাইকা ইয়া আল্লাহ। দুনিয়ার সহায় সম্পদ, বাড়ি ঘর, মিল, ফ্যাক্টরি, কলকারখানা, রাজা বাদশাহী ইত্যাদির কোনো প্রশ্ন না। ওনার প্রশ্ন হইল, ওরে আসমান জমিনের মালিক, ওরে আল্লাহ, ওরে আমার মাওলা, আপনার নৈকট্যতা লাভের উপায় কি? কি প্রশ্নটা করলেন? বলেন, আপনার নৈকট্যতা লাভের উপায়, আপনার কাছে বিরার উপায় কি? আমার প্রথম কথা ছিল, বন্ধু বন্ধুর কি কাছে থাকতে চায়। আমরা চাই না আল্লাহর কাছে থাকতে? বিটতে চাই কিনা বলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মালিককে প্রশ্ন করলেন স্বপ্নে, ওরে মালিক, ওরে আল্লাহ, মা তুরুকুত তাকাররুবি ইলাইকা ইয়া আল্লাহ, আপনার অতি কাছে বিরার পন্থা কি, পদ্ধতি কি, একটু বলুন না। قال الله تعالى بتلاوة القرآن। আমার আপনার মাওলা মালিক, আসমান জমিনের মালিক উত্তর দিলেন, ওরে আহমদ ইবনে হাম্বল, আমার নৈকট্যতা লাভ করা যায়, আমার কাছে বিরা যায় কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা। যখন কোনো বান্দা, কোনো বান্দি কোরআন তেলাওয়াত শুরু করে, তখন সে আমি মাওলার সান্নিধ্যে চলে আসে, আমি মাওলার সঙ্গে সরাসরি কথা বলতে শুরু করে। এবার আরেকটা প্রশ্ন আছে মনে মনে, কারণ আমরা তো এখন প্রশ্ন করি, না কেন ফুল লইল নাকি, আপনি বুঝেন কিছু, না বুঝে বললে লাভ কি? আছেন না অনেকে, আছেন কিনা? সাবধান। আল্লাহর কালামের বৈশিষ্ট্য এইটাই, না বুঝেও যদি কোনো বান্দা তেলাওয়াত করে, কোনো বান্দি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উত্তর পাইলেন, ক্বালা বিতিলাওয়াতিল কুরআন, তিলাওয়াতে কালামের দ্বারা, কোরআনের তেলাওয়াতের দ্বারা আল্লাহর কাছে বিরাজার। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল এই প্রশ্ন করলেন, ক্বালা বিফাহমিন আও বিগাইরি ফাহমিন, ওরে মাওলা, ওরে আসমান জমিনের মালিক, কোরআন তেলাওয়াতের দ্বারা আপনার কাছে বিরাজায়, ঠিক আছে, কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করলেন নাকি না বুঝে তেলাওয়াত করলেও? কথা বুঝাচ্ছে? এই প্রশ্নটা ইমাম আহমদ ইবনে হাম্বল আবার রাখলেন, আল্লাহ, কোরআন বুঝে, অর্থ বুঝে, ব্যাখ্যা বুঝে তেলাওয়াত করলে কাছে বিরাজা, নাকি বুঝা ছাড়া তেলাওয়াত করলেও? ক্বালা বিফাহমিন আও বিগাইরি ফাহমিন, আমার আপনার মাওলা মালিক, আসমান জমিনের মালিক, তিনি উত্তর দিলেন, ওরে আহমদ ইবনে হাম্বল, আমার কোনো বান্দা কিংবা বান্দি চায় কোরআন বুঝে তেলাওয়াত করুক কিংবা কোরআন না বুঝেই তেলাওয়াত করুক, যখন নাকি বান্দা বান্দিরা কোরআন তেলাওয়াত করে, সে এর দ্বারা সরাসরি আমি আল্লাহর অতি কাছে চলে আসে। এবার বুঝে করুক আর না বুঝেই করুক। আমরা কোরআন তেলাওয়াত সবাই কি জানি বলেন?
জানি লজ্জার কিছু না, আমি হাত তুলতে বলবো না কে কে জানেন কে কে না, এইটা না। কোরআন তেলাওয়াত জানি আমরা, সবাই জানি না। আর বর্তমান যে ধারা চলতেছে, এই ধারা যদি চলতে এইভাবে থাকে ও মুসলমান ইমানদার বান্দা বান্দিরা, তাইলে আফসুস করতে হবে অন্ধকার কবরে যাইয়া। আপনার কবরের ভিতরে সূরা ফাতিহার ছোঁয়া পৌঁছানোরও রাস্তা থাকবে না।